সোনালি তারার খোঁজে লিনার জাদুকরি অভিযান। এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার স্বপ্নপুর। গ্রামটি ছিল পাহাড়ের কোলে আর ঝলমলে নদীর ধারে। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাতের আকাশ, যেখানে হাজার হাজার জ্বলজ্বলে তারা দেখা যেত। কিন্তু এই তারার মধ্যে সবচেয়ে বিশেষ ছিল সোনালি তারা। যে কেউ যদি সোনালি তারাকে খুঁজে পায়, সে পাবে একটি ইচ্ছা পূরণের সুযোগ। কিন্তু এ কোনো সাধারণ ইচ্ছা নয়। এটি এমন একটি ইচ্ছে যা সবচেয়ে অসম্ভব স্বপ্নকেও সত্যি করে তুলতে পারে। বহু বছর ধরে মানুষ সেই তারাটিকে খুঁজে ফিরেছে, কিন্তু তা নাকি কেবল সবচেয়ে গোপন এবং জাদুকরী জায়গায় লুকিয়ে থাকে। এই গ্রামেরই একটি মেয়ের নাম ছিল লিনা। সে সবসময় স্বপ্ন দেখত আকাশে পাখির মতো উড়তে পারার। প্রতি রাতেই সে আকাশের দিকে তাকিয়ে সেই ইচ্ছার কথা ভাবত। একদিন সন্ধ্যায় বাতাসের ফিসফিসানি শুনতে পেল লিনা। সেই ফিসফিসানিতে বলা হলো জাদুকরী বনের এক রহস্যময় পথের কথা, যা সোনালি তারার দিকে নিয়ে যায়। লিনা তখনই রোমাঞ্চিত হয়ে পড়ল এবং সিদ্ধান্ত নিল অভিযানে বের হল। লিনা তার ব্যাগে একটি ছোট্ট লণ্ঠন এবং একটি মানচিত্র নিয়ে রওনা হল। বনজুড়ে গাছগুলো জ্বলজ্বল করতে লাগল, যেন তাকে পথ দেখাচ্ছে। পথে লিনার সাথে দেখা হলো এক বন্ধুচ্ছল শিয়ালের, নাম তার ফ্লিকার। ফ্লিকার বলল সে লিনাকে তারাটি খুঁজে পেতে সাহায্য করবে। দুজনে মিলে ঝলমলে নদী পেরিয়ে স্ফটিক ঢেকে থাকা পাহাড়ে উঠল, আর অবশেষে পৌঁছালো এক গোপন গুহায়, যেখানে মেঘের তৈরি সিংহাসনে সোনালি তারাটি বসেছিল। লিনা কাপা কাপা হাতে তারাটিকে ছুল এবং নিজের ইচ্ছার কথা ফিসফিস করে বলল। হঠাৎ করেই তার পা মাটি থেকে উপরে উঠতে লাগল এবং সে উঠতে শুরু করল। ফ্লিকার খুশিতে চিৎকার করে উঠল, আর লিনা আকাশে উড়ে উড়ে গ্রাম জুড়ে আনন্দ ছড়াতে লাগল। সেই দিন থেকে লিনা স্বপ্নপুরে উড়ে বেড়াত, আর সব শিশুদের দেখাত যে যদি তোমরা বিশ্বাস করতে পারো, তাহলে বড় স্বপ্ন একদিন সত্যি হয়। সোনালি তারা তার ইচ্ছে পূরণ করেছিল, কিন্তু আসল জাদু লিনার সাহস আর মমত্ববোধের মধ্যেই ছিল।